হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। একটা কথা বলবো, ভ্লগিং ইজ নট ইজি। কখনো কখনো মনে হয় ইটস আ হেডেক। সারাদিনই তো কিছু না কিছু করতে থাকি, তবে ভুলেই যাই যে ক্যামেরাও তুলতে হবে। এই সন্ধেবেলায় সুব্রতর জন্য চিকেন ভর্তা বানাতে গিয়ে মনে হলো, আরে আজকে তো কিছু শ্যুটই করিনি। গতকাল জয়ের বাড়িতে পার্টিটা শিফট হয়েছিল, আর পার্টি হলেই কিছু না কিছু খাবার থেকেই যায়। খাবার দাবার খুব একটা কিছু ছিল না, সেগুলো জয়কে বললাম তুই খেয়ে নিস, কিন্তু ও এক্সট্রা অনেক তন্দুরি রুটি অর্ডার করেছিল। আর্সেলান থেকে হুইট তন্দুরি রুটি অর্ডার করা হয়েছিল, সেটা আবার সুব্রতর খুব ভালো লেগেছিল। বলাতে জয় আজকে সুব্রতর জন্য তন্দুরি রুটি দিয়ে চলে গেছে। সুব্রত খুবই খুশি, আমাকে বলল রুটির সঙ্গে খাবার জন্য একটা চিকেন ভর্তা বানিয়ে দাও ভালো করে। বোনলেস চিকেন বাড়িতেই ছিল, তাই এখন বসেছি সুব্রতর জন্য ভর্তা বানাতে। পুরো রেসিপিটা আজকে আর শেয়ার করব না, তোমরা তো জানোই আমি কোনো কমপ্লিকেটেড রেসিপির মধ্যে যাই না। যত সিম্পল ওয়েতে রান্না করা যায় আমার কাছে সেটাই ভালো। তবে যে রেসিপিটা বানাতে আমার এখন 20 মিনিট লাগবে, এটা যদি এখন আমি ভিডিও করতে বসি তাহলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। সেই জন্যেই বলছিলাম মেকিং আ ভিডিও ইজ নট ইজি, স্পেশালি আমার এজে। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার ভিডিওগুলো কে করে দেয়। আমি তারপর সেই ভিডিওটাকে আবার দেখি, তারপর দেখে মনে পড়ে আরে এটা তো আমি করেছিলাম স্ট্যান্ডে রেখে। ডিফারেন্ট অ্যাঙ্গেলের স্ট্যান্ড রাখা, সেগুলোকে ভিডিও করা, আর সেটার থেকেও ইম্পর্ট্যান্ট এডিট করা। এভরিথিং ডিপেন্ডস আপন এডিটিং। এদিক ওদিক থেকে কেটে জুড়ে মনে হবে কেউ তোমাকে সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে। তবে আমি যে হেল্প নিই না সেটা কিন্তু না, কখনো সুব্রত করে দেয়, কখনো মিঠু করে দেয়, কখনো জয় ধরে দেয় ক্যামেরা। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এডিটিং। আজকালকার ইয়াংস্টার্সদের কাছে এগুলো হচ্ছে লাইক প্লেইং আ ভিডিও গেম, তবে আমার কাছে ইটস আ হিউজ টাস্ক। সুব্রত ফিলস এক্সট্রিমলি প্রাউড, আমাকে বলে তুমি কি সুন্দরভাবে নিজেকে এঙ্গেজ করেছো। সারাদিন ঘর সংসার সব কাজ করে রাতে এডিট করতে বসো, তোমার কাছে এখন সময় নেই। এই 1-1.5 বছরের ইউটিউব জার্নিতে তোমাদের মতন কত ভালো বন্ধু পেয়েছি, সো আই ডোন্ট ফিল লাইক গিভিং আপ। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চিকেন ভর্তা রেডি। সুব্রতর জন্য রান্না করলে শুকনো লঙ্কা দিতে পারি না, তাই কালারটা সুন্দর হয় না। একদিন সব কিছু দিয়ে তোমাদের জন্যে মাই টাইপ অফ চিকেন ভর্তা বানাবো। এই দেখো গতকাল সন্ধেবেলায় সেই যে ক্যামেরাটা বন্ধ করেছি, খুলেছি নেক্সট ডে বিকেলে, কারণ এখন একটু বেরোবো। যাওয়ার কথা ছিল নার্সারিতে। সুব্রত অনেকদিন ধরেই কয়েকটা গাছের কথা বলছে, তবে এত দেরি হয়ে গেছে, এখন আর নার্সারি গিয়ে কোনো লাভ নেই। মিঠু এখন আসবে চা রুটি বানাতে, চা খেয়েই তারপর বেরোবো। আচ্ছা, এই বক্সটা যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে শুক্লা দিয়েছে আমার দিদির জন্য। সেই যে হোলির দিন সবার জন্য টুকটাক জিনিস এনেছিল, দিদির জন্য বেচারা কিছু আনেনি, তাই সেদিন ফ্লোটেলে অনামিকার জন্মদিনের দিন ও আমাকে এই বক্সটা দিয়েছিল, বলল দিদিকে দিয়ে দিস। শুক্লাটা সত্যি ভীষণ সুইট। যাই হোক, এখন যাব মায়ের মন্দিরে, তারপর ওখান থেকে যাব দিদির বাড়ি। আমার একটা শাড়ি অবন্তীর কাছে ছিল, সেটাও দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেটাই নিতে যাব। আজকে আর বসবো না, কারণ ওখান থেকে যাব একটু ফ্যাব ইন্ডিয়া। কিন্তু এখন একটা জিনিস মাথায় এসেছে, মিঠু আসছে, ওকে দিয়ে বানিয়ে ফেলি। কি বানাচ্ছি বলো তো? মাওয়া পরোটা। বাট মাওয়া পরোটা, মিষ্টি পরোটা বানাচ্ছি। মিষ্টি পরোটা বানাচ্ছি একটা গোপালের জন্য, আর একটা আবার উনি লাইন দিয়েছেন আমার জন্য একটা বানাও। তো এর মধ্যে দেখো সেদিন সব কিছু দিয়ে আমি একটা বানাচ্ছি, কাজু, খোয়া, ড্রাই নারকোল, কি বলো ওটাকে, কোপরা না কি বলো, ড্রাই কোকোনাট, ক্যাশু দিয়েছি, আর দেবো গুড়। এটা দিয়ে এর মধ্যে একটু এলাইচি পাউডার দিলে আরো ভালো, ভাবছি দিয়ে দেবো একটু এলাইচি পাউডার। বাস এটাকে গুঁড়ো করে নেবো, এরপর পরোটার মধ্যে দিয়ে পুর দিয়ে মিষ্টি পরোটা বানাবো। নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। হঠাৎ করে সুইট ক্রেভিং হলে আমি কিন্তু এইসব বানিয়েই থাকি, তাই ড্রাই কোকোনাট, খোয়া এইসব আমার ডিপ ফ্রিজে সবসময় থাকে, আর কাজু কিশমিশ এইসব তো রান্নায় দেওয়ার জন্য সবসময় থাকে। একদিন এই মিষ্টি পরোটাটা চিনি দিয়ে বানিয়েছিলাম, আজকে বানাচ্ছি গুড় দিয়ে। ময়দা আজকে একটু মাখাই আছে। মিঠু এখন রুটি বানাচ্ছে, এই পুরটা আমি ওকে রেডি করে দিয়ে দিচ্ছি, পরোটাটা ওই বানিয়ে দেবে।
মিঠু বলল যা পুর আছে 3টে পরোটা হবে। আমি বললাম দুটোই বানাও, এগুলো আবার রেখে দিলে খেতে ভালো লাগে না। খোয়া, কাজু, নারকেল গুড় দেওয়া এই অ্যামেজিং পরোটাটা চা দিয়ে খেতে যা লাগে না কি বলবো। ঘি দিয়ে করবো। হ্যাঁ, সুব্রত রুটি হচ্ছে, দাদার একটা রুটি, আমাদের রাস্তার সব ডগিদের জন্য লিভার রাইস। সুব্রত এই টাইমটায় কিছু খায় না, ওয়াক থেকে ফিরে স্ট্রেট আপে ডিনার করে নেয়। কিন্তু আমার সবসময় এই টাইমটা একটা খিদে পায়। তার কারণ একটাই, আমি একসঙ্গে বেশি খেতে পারি না। আমি আমার লাঞ্চ বলো ডিনার বলো সব কিছু স্প্লিট করে নিই। কিছুটা লাঞ্চে খেয়ে নিই, আবার কিছুটা বক্সে রেখে দিই। এই ডাল তরকারি ভাত যাই বলো, অ্যাটলিস্ট দ্যাট ইজ আ হেলদি অপশন। আর যেদিন সেটা করি না, খিদে পেলেই যা পাই তাই খেয়ে নিই। সেই জন্যে একটা হেলদি অপশন সবসময় রেডি করে রাখা উচিত। যেহেতু আমার ঘুমোতে ঘুমোতে রাতে 2টো 3টে বেজে যায় মাঝে মাঝে, হঠাৎ করে খুব খিদে পেয়ে যায়, আর খিদে পেলে তোমার ঘুম আসবে না। তাই একটা ডিম সেদ্ধ করাই থাকে ফ্রিজে, আর তা না হলে ঠান্ডা দুধ আর মুড়ি। আজকে এই ঝটপট বানানো মিষ্টি পরোটাটা কিন্তু একটা নভেলটি আইটেম হয়েছে। চায়ের সঙ্গে খেতে কি ভালো লাগছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে খোয়া না থাকলে মিল্ক পাউডার দিয়ে দিও। একবার আমার মনে আছে, মনে হয় আমি ভিডিও বানিয়েছিলাম, দোসা ব্যাটার ফ্রিজে ছিল। মাঝরাতে যখন সুইট ক্রেভিং হলো, তখন ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে আগে একটা দোসা বানালাম, তার উপর হার্শিস সিরাপ ছড়িয়ে একটা চকলেট দোসা বানিয়ে ফেললাম। সেটাও যে কি ভালো খেতে হয়েছিল কি বলবো। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। প্রথমে মায়ের মন্দিরে গেলাম, তারপর এখন যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়িটা কর্নার প্লট, পার্কের সঙ্গে লাগানো। চাইলে কিন্তু ও সকাল বিকেল এই পার্কে হাঁটতে পারে। কতদিন পরে দেখছি দিদি আজকাল প্রচন্ড ঘুরে বেড়াচ্ছে, ব্যস্ত। ব্যস্ত ভালো না, বাড়ি থেকে দেখাবো। চা খেয়েছি না, পরে একদিন ভালো করে এসে চা খাবো। ভালো করে এসে চা খাবে। চাটা খেয়ে বেরিয়েছি দিদি, চাটা আজকে অবশ্য টাপেতে না তো, না চা দুটোই খেয়েছি। হ্যাঁ, চা খেয়ে এসছি, জাস্ট চা খেয়ে বেরোলাম। তাই জন্যে এখন যাবো একটু ঘুরে টুরে, বাড়ির মায়ের মন্দির হয়ে এসেছি। শঙ্করকে বললাম চলো একটু ফ্যাবিন গেটা ঘুরে যাই এইখানকার সবথেকে। হ্যাঁ হ্যাঁ, যেটা আছে না স্ট্যান্ডরোডটা, শঙ্করের জন্য কিছু তো দেখবো। সামনে মাসে তো জন্মদিন না, আমরা ওইখানে দাঁড়িয়ে রেখে এসেছি, ওই দিকটা, ওই সবজির দোকানে। হ্যাঁ হ্যাঁ, সবজির দোকানে একটু কর্নার। এই যে এসে গেছি ফ্যাব ইন্ডিয়ায়। এসেছি সুব্রতর জন্য কিছু একটা দেখতে। সুব্রতকে বললাম চলো আগে মেন্স ডিপার্টমেন্টে যাই, বাট সুব্রত সুব্রত বললো না না, আগে মেয়েদের ডিপার্টমেন্টেই চলো। দ্যাট ওয়াজ ভেরি নাইস। হ্যাঁ, ওটা প্রথম দিকেই ছিল, ওটা বেরিয়ে গেছে। লাস্ট টাইম যখন ফ্যাব ইন্ডিয়া এসেছিলাম, সুব্রতর একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল আমার জন্য। তোমরা হয়তো দেখেছো আমি মোস্ট অফ দ্য টাইম কাপড়ের ব্যাগই নিই। একটা ডেনিমের ব্যাগ সুব্রতর পছন্দ হয়েছিল, সেটা তখন নেয়নি কিন্তু মাথায় ছিল, তাই প্রথমেই এসে আজকে ওটা খুঁজলো, কিন্তু ওটা আর নেই। যাই হোক, তারপর মেন সেকশনে চলে এলাম, কারণ নেক্সট মান্থ সুব্রতর জন্মদিন। আমি বললাম চলো এখন থেকেই তোমার গিফট কেনা শুরু করে দিই। এপ্রিলে 3 জনের বার্থডে, সুব্রত, জয় আর আমার মা। তার উপর আবার জয় আর আমার মার সেম ডেট। অনেক শার্টের মধ্যে এই ব্লক প্রিন্টের শার্টটা আমার সুব্রতর জন্য খুব পছন্দ হয়েছিল লাস্ট টাইম। সুব্রতর ভাগ্যে বোধহয় ছিল, তাই সুব্রতর সাইজের একটাই পরেছিল। এই দেখো সুব্রতকে শার্টটা পরে নিল আর বললো টি শার্টটা প্যাক করে দাও। আর আমি কিনছিলাম জন্মদিনের জন্য। বাট দিস ব্লক প্রিন্ট শার্টস ওয়ার লুকিং সো নাইস। আমি অনেক জায়গায় ব্লক প্রিন্ট শার্ট সুব্রতর জন্য কিনেছি, ইভেন আনোখি, বাট দিস ওয়ার দ্য বেস্ট। তারপর পয়লা বৈশাখ আসছে, বাড়ির জন্য একটা ছোট্ট জিনিস তো কিনতেই হবে, তাই কিনলাম একটা টেবিল রানার। আর এই দেখো এত কালার থাকতে শেষে আবার একটা সবুজই তুললাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।